Hack to forever. Forever. No! Yes! Assalamualaikum বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টেকুক এন্ড সাইবনা এন্ড ওয়েলকাম বাংকান ফ্যামিলির আরেকটা নিউ এপিসোডে। তো মেবি 2 সপ্তাহ পরে নতুন এপিসোড ছাড়া এক মাস অলমোস্ট এক মাস। কারণ তোমরা অনেকেই জানো, অনেকে জানো না, সুবর্ণাপুর নতুন জব হয়েছে নোভেলটি স্কুলে অ্যাজ ইংলিশ মিডিয়াম স্কুলের টিচার। এন্ড অলসো আমিও একটু পরীক্ষার জন্য বিজি ছিলাম, সো কোনোভাবে ওভারঅল এপিসোডগুলো দেওয়া হয়নি। আর রেগুলার বলতে যে এভরিডে এপিসোড আসবে এরকমটাও না, আমরা চেষ্টা করবো যেন উইকে 2 থেকে 3টা এপিসোড দিতে পারি, বড় বড় 1 ঘন্টা করে, যাতে তোমাদের মন ভরে যায়। তো চলো দেখি আজকে এপিসোডে কি হচ্ছে। কি আমার তো বিশ্বাসই হইতেছে না, কাইসো পর্যন্ত এইসব ক্লাবে চলে আসছে, গ্রামের বেরিয়ে আমার বিশ্বাস হচ্ছে না। আমি কি বলবো, যতবারই নবাবজাদাকে মাফ করি ততবারই নবাবজাদা প্রমাণ করে দেয় যে নবাবজাদাই হারামজাদা। আমি কি বলবো, আমার আর সহ্য হইতেছে না। জিমিনা, তুমি ঠিক আছো তো? তোমার কি বিশ্বাস হচ্ছে? বিশ্বাস তো করতেই পারতেছি না। আমার সুগা এখানে বেলি ড্যান্সারদের সাথে নাচতেছে, তাও আবার কিভাবে নাচতেছে দেখছো? না দেখলে কি আগের এপিসোডে দেখে আসো কিভাবে নাচতেছে। ছি 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 ছি। এই তে কিছু একটা বলো তুমি। তোমার স্বামী এগুলো করছে, আমি শিওর আমার ভাই আমার স্বামীকে খারাপ করছে। তোমার ভাই ছাড়া এগুলো, তোমার ভাই মানে আমার ভাই ছাড়া এগুলো কেউ করতে পারে না। সেটা তো বুঝলাম, আমার বুক তো অনেক বেশি ব্যথা করতেছে এগুলা ভাইবা। আমার তো কান্না আসতেছে জিমি, আমি কাকে বিশ্বাস করলাম? আমার তো মনে হইতেছে আমার জীবন যৌবন সব শেষ হয়ে গেল। লাস্ট পর্যন্ত বেলি ড্যান্সার কেন, আমরা কি দেখতে কম খারাপ ছিলাম? মানে আমরা কি দেখতে বেশি খারাপ? কি বলতেছি, আমরা কি দেখতে খারাপ নাকি যে বেলি? সেটাই তো, বেলি ড্যান্সারদের কাছে। আর আমাদের কি বললো, ওদের কাজ আছে, ওরা মেলায় আসতে পারবে না। মিথ্যা কথা বলে এইসব খারাপ মেয়েদের কাছে আসছে। আর কি ভাগ্যিস আমি বিয়ে করি নাই, তোমরা তো বিয়ে করতে ফাইচ্ছা গেছো। আমি তো বিয়ে করি নাই, ভালোই হয়েছে আমি বিয়ে করি। আচ্ছা এই সুজি, তোমার মন খারাপ কেন? কেন জিমিনা আপু, তুমি জানো না আমার মন খারাপ কেন? একমাত্র তো তুমিই জানো যে আমার মন খারাপ কিসের জন্য। সবার সামনে এখন খোঁচাইতেছো কিসের জন্য আমি বুঝলাম না। আসলেই তো আমাদের নাইলে হাজবেন্ডরা এরকম করছে, তোমাকে এরকম করছে যে তুমি এরকম করতেছো। তোমার তো এখানে কোনো হাজবেন্ড বা বয়ফ্রেন্ড নেই, তো তুমি এরকম ফুসফুস করতেছো কিসের জন্য? তোমার বাড়াঘাটে কে ছাই দিছে সুজি, একটু শুনি তো। নাকি আমাদের হাজবেন্ডরা এমন করছে দেখে তুমি এমন করতেছো? আমি তো কিছুই বুঝতেছি না। এই ময়না, তোমার বান্ধবীর বাড়ি ইরিশ পিরিশ চলতেছে না, কিছু বলো। আরে তে আপু, তুমি জানো না সুজি আছে না, সুজি ওই যে কাইসো আছে না, ওই কাইসোর সাথে কি রে চিমটি দিতেছিস কিসের জন্য? আমাকে বলতে দে। ওই কাইসো চুপ, কোনো কথা বলবি না। কিছু না আপু, আসলে তোমাদের হাজবেন্ডরা এসব আকাম করছে তো এই জন্য আর কি আমার খারাপ লাগতেছে। ভবিষ্যতে আমার হাজবেন্ড যদি এরকম করে, তো শোনো এক কাজ করো, চলো আমরা বেলি ড্যান্সারের ওখানে যাই, গিয়ে ওদের কানের নিচে ঠাস ঠাস করে 10টা থাপ্পড় দিই, আর এই কানের নিচে ঠাস ঠাস করে 20টা থাপ্পড় দিই। আচ্ছা ন্যান্সি আপু, তুমি চুপ করে আছো কেন? অনেক আঘাত পাইছো? আমি বুঝতেছি না, মানে কিসের জন্য তোরা এরকম করতেছিস? আমি তো শুরু থেকেই জানতাম আমার যেটা, ওটা উপর দিয়ে ফিটফাট, তল দিয়ে পুরাই সদরঘাট। শোন, ওদেরকে থাপড়া থাপড়ি করলে কিচ্ছু হবে না। ওরা একটা ট্রিক খুব ভালো করে জানে, পায়ে ধরে মাফ চাওয়া। ওদেরকে ওদের মতো করে জবাব দিব। কিন্তু ওদের মতো করে জবাব দিব কিভাবে? এই যে চাঙ্কুক কি বিচ্ছি, যদি আমাকে সত্যিকারে ভালোবাসতো, কখন অন্য মেয়ের স্পর্শে যাইতে পারতো, অন্য মেয়েকে স্পর্শ করতে পারতো, আমি তো এগুলো কখনো কল্পনাও করতে পারি না। আচ্ছা তুমি কি প্ল্যানের কথা ভাবতেছো ন্যান্সি আপু, বলো তো সোজাসুজি। তোমার হাসি দেখে আমার সন্দেহ হইতেছে। সব জানতে পারবি। এইসব নালু জয়ধালুকে ঢোল বানায় কিভাবে পিটাইতে হয় সেটা আমি তোদেরকে শেখাবো। তোরা জাস্ট একটু ওয়েট কর, এখন চল এখান থেকে। সেটাই তো, ঠিকই বলছো, ওরা তো তোমার হাজবেন্ড। নালু জল ঢালিয়া যদি টিপা বাইরে করো, তারপরে তোমাদের ওদের সাথেই থাকতে হবে। কিন্তু সুগা, আমার তো একটা বেনিফিট আছে। সুগাকে বলবো আমি তোকে বিয়েই করবো না, যাওয়া আমি তোকে বিয়েই করবো না, এটা বলে আমি ওর কাছ থেকে সাইড কাটার চেষ্টা করবো, যদি ও ঠিক না হয়। যাক বাবা, ভাগ্যিস কবুল বলিনি, তোমরা তো কবুল বলে ফাইসা গেছো। হইছে, আর আফসোস দিতে হবে না, কবুল তো তোমার ভাইয়ের সাথেই বলছি। তোমার লজ্জা লাগতেছে না? তোমার 3টা ভাই তো এরকম আকাম করছে। যাই হোক ন্যান্সি আপু, তোমার আইডিয়াটা তাড়াতাড়ি বললো, আমরা এখন বাসায় যাই। তো মেয়েরা কি করলো, ছেলেদের ওখানে কোনো কিচ্ছু না বলে আস্তে করে
চলে গেল আর ছেলেদেরকে কিছু বললো না, এটা কিন্তু সন্দেহজনক। তাহলে মেয়েরা ভবিষ্যতে ওদেরকে কিভাবে শাস্তি দিতে যাচ্ছে? অন্যদিকে ছেলেরা বেলি ডান্সের ওখানে কোমর টোমর ধুলায় লাস্ট পর্যন্ত নাচটা শেষ করে বাড়ির পথে আসার সময় কি কথা বলতেছে চলো দেখি। কি রে, কেমন মজা দিলাম তোকে, তো বলছিলামই গ্রাম বল শহর বল সব জায়গায় একটা করে বেবি ডল থাকে। আমার সাথে আইসা তোদের জীবনটা সার্থক হয়ে গেল, বুঝছস? শোন, ভুলেও কিন্তু ভাবিকে এগুলা বলিস না, বুঝছস? উফ, সুখ ভাইয়া তুমি কি সবসময় সুখের নেশায় থাকো? মানে আচ্ছা যাই হোক, আমার না কেমন যেন লাগতেছে, মনে হয় কিছু একটা ভুল করে ফেললাম আমি। এই ভুল কিসের? হ্যাঁ ভুল কিসের? প্রতিদিন বাসায় খাওয়া দাওয়া করে একদিন রেস্টুরেন্টে খাওয়াই যায়, এটা কোনো ব্যাপার না, বুঝছো? সেটা ভুল না, এটা হচ্ছে ছেলেদের অধিকার, জন্মগত অধিকার। আর আমার বউ এমনিও গ্র্যান্ডমা, ওই এত কিছুগুলো বুঝবেই না। গ্র্যান্ডমা বলতেছো তো? তুমি জানো না ইয়নহু ভাইয়া, যদিও তোমার সাথে আমার সম্পর্কটা অন্যরকম, বাট কেমন যেন চোখটা লাফাচ্ছে। আরে ধুর, কিসের চোখ লাফানো, আজাইরা, আশ্চর্য। শোন, তোর ভাবি মানে তে জীবনে আমাকে বেলি ডান্স করে দেখাবে না, পারেই না, দেখাবে কোথায় থেকে? যে চিকন বেলি তো নাই, তার থেকে ভালো কথা মাঝে মধ্যে মাসে একদিন দুই দিন যদি একটু ডান্স দেখি, তো অন্য তো কিছু করি না, জাস্ট ডান্স দেখি, এটা দেখলে তো এমন কিছু হয় না। আমি এটার মধ্যে কোনো ভুল খুঁজে পাচ্ছি না। দেখ, জীবনে শুনছিলাম বড় ভাইয়ের জন্য ছোট ভাই খারাপ হয়, জীবনের প্রথম ছোট ভাইদের জন্য আমি অলরেডি খারাপ হয়ে গেছি। আচ্ছা শোন, মাসে তোরা 2বার আসিস, আমি একবারই আসবো না, একবার 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 ভুল করলে ওটা কোনো ভুল হয় না। আই থিঙ্ক আমি ঠিকই বলছি। আমি কি বলবো, মানে আমার গ্রিন ফ্ল্যাগের মধ্যে কে যে রেড হোয়াইট এগুলো ভরাই দিল। যাই হোক, ডান্সই তো দেখা, ওটা কোনো ব্যাপার না, একটু ব্যায়ামও হইলো, মানে আমরা তো ব্যায়াম ট্যাম করি না, ওদের সাথে একটু নাচলাম, ব্যায়াম ট্যাম হইলো আর কি। এই যে আজকে কতগুলো ক্যালোরি চলে গেল, সেটাই তো। তবে তুমি কই যে তোরা আমার কথা শোন, জীবনটারে উপভোগ কর, বুঝছো? জীবনটা অনেক সুন্দর, বুঝছো? সুখ ভাইয়া, তোমার এত টাকা, এত বড় লোক তুমি, তোমার গলার ট্রিটমেন্ট করাইতে পারো না? মানে এই যে টাইনা টাইনা কথা বলো, রাস্তাঘাটে মাইর খাও না? মাইর? আমার তো মনে হয় তুমি অনেকবার মাইর খেয়েছো, জাঙ্কুক ভাইয়াও খাইছে। আরে না, আমার বিষয়টা হচ্ছে কি জানোস, আমি এই যে পিনিক গুলা যে খাই, এগুলো আমার ভিতরে এনার্জি দেয়, বুঝছোস? তো করে আমি এই পিনিক খাওয়াও শিখামো। আচ্ছা, এই দীর্ঘায়ু, তুই এনে দাঁড়ায় দাঁড়ায় কান্তাছুস কে? আকাম করছুস? না ভাইয়া, অনেকক্ষণ থেকে দাঁড়াইছি, কোমরটা ব্যথা করতেছে, বুঝছেন? আপনারা এমন মানুষ কি করতেছিলেন আপনারা ভিতরে? জাস্ট লুকিং লাইক ডিসগাস্টিং। দেন আমার টাকা দেন, আমি এখান থেকে চলে যাই, তাড়াতাড়ি টাকা দেন। কিসের টাকা? তুই এনে ঢুকছিস, এটার ভিডিও ফুটেজ আমার কাছে আছে, তোর বোনরে পাঠাই দিয়ে কম কি ব্যাপার, তোমার ভাই এগুলা কি রং ঢঙের ভিতরে ঢুকছে? কি আপনি এত শয়তান? হে উপরওয়ালা, জাস্ট লুকিং লাইক ডিসগাস্টিং। এই লোকটাকে তুমি দুনিয়া থেকে উঠানোর দরকার নেই, থাক, কিন্তু আমার বোনের জীবনেও পাঠায় না, প্লিজ আল্লাহ প্লিজ। আমি ওকে দুলাভাই হিসেবে চাই না, জাস্ট লুকিং লাইক ডিসগাস্টিং। কি কছে দি, তোর বোন তো অলরেডি আমার প্রেমে হাবুডুবু খাইতাছে, কুল কিনারা পাইতাছে না, বুঝছো? আচ্ছা যাই হোক, শোন, চল তোকে বাসায় যাই, তোর বোন কি রাঁধছে খামু, তোর বোনের হাতে রান্না খাওয়ার শখ। সুখটা সবার সুখ ধ্বংস করতে, মানে ছেলেরা ভাবতেও পারতেছে না ভবিষ্যৎকে আজকালকের মধ্যে ওদের কি হাল হবে। অবশ্য তোমরা কি আইডিয়া করছো মেয়েরা কি করতে পারে? আমি কিন্তু আইডিয়া করি না, বাদে আজকের এপিসোডটা কিন্তু একটু ছোট হবে, তোমরা রাগ করে নেক্সট এপিসোড বাড়াবে। তো অন্যদিকে বাসায় আসার পর রাতে ডিনার টাইম, উফ কি পরিমাণ, কি ব্যাপার? এইতে সামনে পাতলা সলসলা দরিয়ার পানির মতো ডাল আর ভাত, এগুলো কি মানুষে খায়? কি শাক সবজি মাছ মাংস কিছু রান্না করতে পারো নাই? গ্রামে তো কোনো কিছুর অভাব নাই, পুকুর ভর্তি মাছ, কত কিছু আছে, শুধু ডাল রান্না করে রেখে দিছো, লবণ দাও নাই? রান্না করার দায়িত্ব তো আমার না মিস্টার জিওন জাঙ্কুক। আর তাছাড়া বাহির থেকে তো আজকে গ্রিল চিকেন, মুরগির রোস্ট, মুরগির টিক্কা মাখন সবই তো খাইছেন। কি ব্যাপার? তে এরকম আমার ভাইয়ের সাথে দাঁত খিচে খিচে কথা বলতেছে কেন? পোকা টোকা ধরলো নাকি? ওকে, ফরগেট ইট। আচ্ছা, কি ব্যাপার ন্যান্সি, তুমি আমার গ্লাসে ঠান্ডা পানি ঢাললা কেন? আমি তো নর্মাল পানি খাই। কেন ঠান্ডা পানি খান আপনি? বুকের ভিতরে যে জ্বালা উঠেছে আপনার, যে আগুন দাউ দাউ করে জ্বলছে, সেগুলো নেভানোর জন্য ঠান্ডা পানি দরকার। খেতে পাচ্ছেন না,
চোঙ্গা একটা মুখে দিয়ে পানি ঢেলে দিই, হা করে ঢকঢক করে খান। ইস, এই ভাবিটা, এই মহিলাটা আমার ভাইয়ের জীবনটা শেষ করে ফেললো। আচ্ছা, এই ময়না, ওয়েট, এত কাঁচামরিচ কেন? মানে লাইক আলু ভাজিতে কি জাস্ট আলুর বদলে কাঁচামরিচই দিছো তুমি? মানে আমি কি কাঁচামরিচ ভাজি খাবো? কাঁচামরি না মরিচ। আর আমি রান্না করিনি, আমাদের গ্রামের একটা চাচিকে দিয়ে রান্না করেছি। আর তাছাড়া এত ঝাল স্পাইসি হট খাবার খেয়ে আসছো, আর একটু ঝাল স্পাইসি খাও না। বাইরের হট ঝাল স্পাইসি খাবার খাইছো, এবার একটু ঘরের হট ঝাল স্পাইসি খাবার খাও। কি খাওয়াই দিব নাকি? কি ব্যাপার, ভাবিরা ভাইয়াদের সাথে এভাবে কথা বলতেছে কেন? আমি তো শিট, আমি যেটা ভাবতেছি সেটা না তো। আরে আমাদের কাইসু মেবি বুঝে গেছে কি হয়েছে। যাই হোক, মেয়েরা খাবার দাবার দিয়ে তো সেখান থেকে চলে গেল। খাওয়া অবস্থায় আমাদের ছেলেরা কিছু ডিসকাস করতেছে, ভাবতেছে বুঝে গেল না তো। আচ্ছা, আমি না একটা জিনিস বুঝতে পারতেছি না, মানে ময়না যে কিনা কথা কয় না আমার কথার উপরে, সে আমার সাথে এরকম ব্যবহার করতেছে কেন? ফুসফুস করবে না? আমার তো মনে হইতেছে যে কোনো একটা কাহিনী আছে। শিট, তোমাদের তো তা বিয়ে হয়ে গেছে ফিক্সড, আমারটা যদি জানে তাহলে যে কি হবে। এই কাইছো, কি এত ফেদের ফেদের করতেছিস বলতো? আর জানবে কি জানবে, জানলো তো কি হলো? ছেলে মানুষ একটু বাইরে এমন একটু একটু করতেই পারে, ওটা কোনো ব্যাপার না। সেটাই তো। আচ্ছা, আমরা মাথা উঁচু করে থাকবো, আমরা যাই করি না কেন। আসছে, আসছে আমার সাথে এগুলো বলতে। আসুক না, তোর ভাবি আসুক কিছু একটা বলতে, তারপর দেখিস কি করি। হইছে, ভাবি কিছু বলতে আসবে তুই কিছু করবি, এটা তো সম্ভব না। কিন্তু আমার ময়না, আমার বোবা পাখি যদি কথা বলা শুরু করে, আমি কিভাবে ট্যাকেল করব? না, যেটা ভাবতেছি সেটা যেন না হয়। তো ছেলেরা ভাবতেছে মেয়েদেরকে মেলায় নিয়ে যাওয়া হয়নি দেখে মেয়েদের মুডটা হয়তো বা অফ, বাট ছেলেরা এটা মানতে রাজি না যে মেয়েরা সবকিছু জেনে গেছে। আর যদি জেনেও যায় এতে ওদের কোনো প্রবলেম নেই, কতটা বেয়াদব। অন্যদিকে আমাদের সুগা অনেকক্ষণ যাবত জিমিনকে ফোন দেওয়াতে না ধরায় সুগা বারান্দায় এসে দেখলো জিমিন নাচতেছে। কি ব্যাপার, আমি এতবার ফোন দিলাম তুমি ধরলা না, আর তুমি এই আস্ত বড় উঠানটার মধ্যে কি করতেছো? গুলা কোমরে কি বাজছে এসব আবি যাবি? শোনো, ফার্স্ট অফ অল তুমি আমাকে ফোন দিচ্ছিলে, আমি ওই ফোন দিয়ে গান বাজাইতেছিলাম লাইলা মে লাইলা। সেকেন্ড অফ অল কোমরের মধ্যে যেটা লাগাইছে সেটাকে বিসা বলে। থার্ড অফ অল আমি নাচ করতেছি, তুমি কি দেখো না? আমার নাচটা বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে, মোর দেন ইউ। নাচ করতেছো ভালো কথা, রুমের ভিতরে করো, আমার সামনে করো। এবার উঠানের মাঝখানে। আর ওয়েট, তুমি টি শার্ট পরছো, প্লাজো পরছো, পেট একটুখানি বের করে রাখছো কেন? কারণ আমি বেলি ডান্স শিখতেছি, আমি বেলি ডান্স শিখতেছি। তুমি কি বোঝো না? বেলি ডান্স শিখতেছি, বুঝছো? তুমি কি আমাকে গালি দিলে? না, বেলি ডান্স মানে পেটের নাচ, পেটের নাচ মানে পেট দেখায় নাচতে হবে। আর এসব আলতু ফালতু নাচ তুমি শিখতেছো, এগুলো কি কোনো ভদ্র মানুষের কাজ? হ্যাঁ, এগুলো ভদ্র মানুষের কাজ না, কিন্তু এগুলো দেখা ভদ্র মানুষদের কাজ, তাই না? ভাবতেছি একটু প্রফেশনাল বেলি ডান্সার হয়ে যাবো, তারপরে আমাকে দেখতে হাজার হাজার ছেলেরা আসবে, বিবাহিত বেড়ারা আসবে, অবিবাহিত বেড়ারাও আসবে ঝুলঝুলাইতে। কি বলতেছো এগুলো তুমি জিমিন? আচ্ছা, বেলি ডান্স লাইলা গানটাও চেনা চেনা লাগতেছে। আচ্ছা জান, শোনো শোনো শোনো, তুমি ক্লাসিক্যাল নৃত্য করো। হ্যাঁ, আমি তো আচ্ছা, আমি একটু ঘরে যাচ্ছি, ঠিক আছে? আমাদের যে সুগা হাফ কিন্তু বুঝে গেছে, কারণ জিমিন না লুকায় রাখতে পারে না নিজের রাগ অভিমান বা জেলাসি। তো আমাদের সুগা বুঝে গেছে যে কিছু একটা হয়েছে। তো সুগা কি করছে, রুমের ভিতরে আয়শা, মানে রুমের মধ্যে ওরা চারজন ছেলে একসাথে ঘুমায়, রুমের মধ্যে আয়শা খেতা মুড়ি দিয়ে একদম পেঁচায় শুয়ে পড়ছে। এটা দেখো। কি ব্যাপার সুগা ভাইয়া, তোমার কি জ্বর আসছে? আমি কি মাথায় তেল দিয়ে দেবো, হাত পা টিপে দিব? আসো একটু মাথায় পানি দিয়ে দিই। কি হয়েছে ভাইয়া, তুমি এরকম লেপ টেপ মোড়া দিয়ে শুয়ে আসো, বুঝলাম না। কি ব্যাপার, বেলি ডান্স দেখে জ্বর আসছে নাকি? আরে ইয়নু, এরকম কোনো কিছুই না, আমি জাস্ট নিজেকে প্রস্তুত করতেছি। ভবিষ্যতে যে একটা বড় ঝড় আসতেছে সেটার পূর্বাভাস আমি পেয়ে গেছি, তাই উড়ে যেন না যাই সেই প্রস্তুতি নিতেছি। কি বলতেছিস সুগা, কিসের ঝড়? আবহাওয়া অফিস থেকে বলছে আগামী 1 মাসে ঝড় বৃষ্টি বাতাস কিচ্ছু হবে না। আর তুই কোথায় থেকে পাইলে ঝড় হবে? ওরে, এই খবর তো আবহাওয়া অফিস জানে না, এই খবর জানে মনের অফিস। যেই কাজ করে আসছি না, এটার জন্য যদি ঝড় উঠে থাকে তাহলে আমরা কেউ বাঁচবো না, কেউ না। আসছে কেউ বাঁচবে না, আমাকে ছাড়া পৃথিবীর কোথাও যাবে না। আর ওই যে আমার একটা টেকনিক আছে না, হাত দুইটা নিব, শুট করে ওর পায়ে দিয়ে দিব, তারপর ফুট করে চোখ দিয়ে পানির কান্না বের করবো, সব শেষ। হ্যাঁ, খুব ইজি। মানে মেয়েদেরকে যে কি ভাবে ছেলেরা, মানে উফ আল্লাহ, পৃথিবীতে ছেলে এইসব মেন্টালিটি ছেলেদের মাথাটা ভাঙা দিচ্ছে।
এবার অন্যদিকে আমাদের মেয়েরা কি প্ল্যান করছে জানো জানো না, আমিও জানি না কি প্ল্যান করছে, বাট সেই প্ল্যান নিয়ে তারা ডিসকাস করতেছে। চলো একটু দেখি মেয়েরা কি ঘুসুর ঘুসুর করতেছে ঘরের মধ্যে বসে মশারির ভিতরে। ভালো একটা প্ল্যান বলছো ন্যান্সি, একদম জোস একটা। এইটা করতে পারলে আমরা যেভাবে ঢুকছি ওরাও সেভাবে ঢুকবে, আমরা যেভাবে পড়ছি ওরাও সেভাবে পড়বে। একইভাবে মারতে হবে, হাতে না পাতে মারতে হবে। ঠিকই বলছো। কি রে ময়না, তুই কি খুশি না? তোর মন খারাপ কিসের জন্য? আমি তো খুশি, কিন্তু যে প্ল্যানের কথা বলছিস সেই প্ল্যানের ব্যবস্থা তো আমার কাছে নাই। আমি কি করব? তোমরা তো তাও কোনোভাবে ব্যবস্থা, কোনোভাবে কি তোমাদের ব্যবস্থা তো আছে, চারপাশে তো তোমাদেরই ব্যবস্থা, কিন্তু আমি তো কোনো ব্যবস্থা ম্যানেজই করতে পারবো না। পরে দেখা যাবে তোমাদের হচ্ছে মিশন কমপ্লিট হচ্ছে, আমার মিশন হেক্সার মতোই রয়ে যাবে, কমপ্লিট আর হবে না। ব্রাজিলদের মতো। মাইন্ড করে না ব্রাজিল সাপোর্টাররা, এটা এমনি বুঝি। আমি আর্জেন্টিনা সাপোর্টার। তো অনেক কথা বলিস ময়না, তুই তুই কি নিজের কি ভাবিস? তুই তো নিজেকে হাইড করে রাখছিস সেই বাচ্চাকাল থেকে তোর হারামজাদার জন্য। মানে কি একটা বলবো, শোন, তোর ব্যবস্থা না আমি করব, তোর কোনো চিন্তা করতে হবে না। তোর কি খবর? আমার খবর তো জানোই, আমার তো ব্যবস্থা হাজারটা, কোটিটা, লাখটা, বিলিয়ন, মিলিয়নটা। তুমি যদি তুমি ইনস্টাগ্রাম বা আমার যে কোনো প্রোফাইল চেক করো, দেখবে কত মিলিয়ন ফলোয়ার্স। তো আমার ব্যবস্থা অনেকগুলি আছে, তোমাদের সেটা নিয়ে প্যারা খাইতে হবে না। বাট জিমিন, তুমি কি করবা? তোমার কয়টা ব্যবস্থা? এরকম হিউম্যালিয়েট করে কথা বলো না, ঠিক আছে? আমার বাবার ঘামজনো টাকার বাড়ি আছে, আমার পিছনে কতজন ঘুরে, তোমার কোনো আইডিয়া আছে? নিজের খুব সুন্দরী ভাবো, তাই না? ভাবছো কালা চুল দেখতে অনেক সুন্দর লাগে, আমার মতো এরকম কুত্তার ঘুর মতো চুলের কালার করে দেখো কিরকম লাগে, ঠিক আছে? সবাইকে মানায় না, জিমিনের স্টাইল সবাইকে মানায় না। জিমিনের মতো কি কেউ হইতে পারবে নাকি? আমার যতগুলো ব্যবস্থা আছে তোমাদের কারো এতগুলো ব্যবস্থা 14 বছর হবে না। আলে লে 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 লে, আমাদের আদরের ননদিনী। বাই দ্য ওয়ে, আমার ননদিনীর ব্যবস্থার কি দরকার? আমার ননদিনীর কোনো বয়ফ্রেন্ড আছিল নাকি ওখানে? এই জিমিন, সত্যি করে বলো তো আমাকে, জিমিন তুমি কি প্রেম করো? খবরদার। ন্যান্সি এমন একটা ভাব করতেছে যে ও জানেই না। ন্যান্সি একটু জানে যে জিমিন সুগাকে পছন্দ করে, বাট ও চায় না যে ও প্রেম করুক। সুগা জিমিনকে পছন্দ করে এতটুকু পর্যন্ত জানে, বাট প্রেম এত দূর গড়ায় গেছে সেটা জানে না, এবং এটা চায়ও না ও হোক। মানে এখন থেকে ভাবিগিরি শুরু হয়ে গেছে। তো তোমাদের কি মানে কি প্ল্যান করছে মেনে, এবং নেক্সট এপিসোডে কি হতে যাচ্ছে? আল্লাহ হাফেজ।